রাজ্য জুড়ে কখনো জাঁকিয়ে ঠান্ডা, আবার কখনো বাড়ছে তাপমাত্রা। তবে ঠান্ডা সেভাবে পড়ল কই? মাত্র কয়েকদিন ঠান্ডার পরেই ফের বাড়ছে তাপমাত্রা। কিন্তু এবার অশনি সংকেত শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। ফের বঙ্গোপসাগরে সুস্পষ্ট সাইক্লোনিক সার্কুলেশন, 24 ঘন্টায় খেলা শুরু। নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি আগামী 24 ঘন্টায় স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে রয়েছে। একই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায়, তাই বদলে যেতেই পারে আবহাওয়া। এর ফলে স্বাভাবিক বা তার উপরেই থাকবে তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে, তাই বলা যেতেই পারে শীতের আমেজ সাময়িক বিরতি নিচ্ছে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। প্রধানত শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে খুব হালকা বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। শনিবার কুয়াশার সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হবে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। সেকেমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আগামীকাল না আজকে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং কলকাতা এই চারটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই চারটি জেলার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি শুষ্ক প্রধানত। 21 তারিখে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ও তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে 22, 23, 24, 25 এই 4 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এবারে মিনিমাম টেম্পারেচারের যে আমাদের ফোরকাস্ট সেটা হচ্ছে মিনিমাম টেম্পার আগামী 4 দিন মানে ধরুন আজকে হচ্ছে 19 তারিখ, তো 19, 20, 21, 22, 19, 20, 21, 22 ইভেন ইনক্লুডিং এই আগামী 4 দিনে কোনো বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রথম 4 দিনে কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ন্যূনতম তাপমাত্রা। কিন্তু তারপরে ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির পতন হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা একটু বাড়বে ইয়ের সময়, ক্রিসমাসের সময় ঠান্ডাটা একটু বেড়ে যাবে। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণটা কি?
তাপমাত্রা কমে যায় অ্যাকচুয়ালি একটা একটা ওয়েস্টার্লি ট্রাফ, মানে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাজ এ ওয়েস্টার্লি ট্রাফ, যেটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি ওই ট্রাফের, ওই ট্রাফ বা ওই ওয়েভের আপনার পূর্ব দিকে রয়েছে। এবারে কথা হচ্ছে পূর্ব দিকে থাকার জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যে হাওয়ার, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপনার টেম্পারেচারটা কমছে না, কারণ হাওয়ার ডাইরেকশনটা মোটামুটি ধরুন নর্থ ওয়েস্টার্লি নয় আর কি, সেই জন্য টেম্পারেচারটা কমছে না। কিন্তু ট্রাফটা যেই পাস করে যাবে, এই পাস করে আমরা যেটা আশা করছি ট্রাফটা পাস করে যাবে আফটার 4 ডেজ, ট্রাফটা যেই পাস করে যাবে তখন আমাদের জেলাগুলি, মানে পশ্চিম জেলাগুলি ওই ট্রাফটির পশ্চিম দিকে অবস্থান করবে, এবং পশ্চিম দিকে অবস্থান করার জন্য জেলাগুলিতে হাওয়ার যে ডাইরেকশন মূলত আপনার উত্তরে হবে, উত্তরে বা উত্তর পশ্চিম মুখী, উত্তর পশ্চিম দিক থেকে, এবং তার জন্যই তাপমাত্রাটি কমার আমরা মানে অনুভব করছি। কলকাতায় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পূবালি হাওয়া ঢুকছে, জলীয় বাষ্প, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সামান্য হলেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। কলকাতার শীতে সাময়িক ধাক্কা বলা যেতেই পারে। রাতের তাপমাত্রা 1 থাকলেও দিনের তাপমাত্রা আরও বাড়বে, তাই বড়দিনের আগে শহরে শীতের আমেজ আরও খানিকটা কমলো। এখন দেখার বড়দিনে পারদ পতন হয় কিনা। আবহাওয়াবিদ কি বলেছেন আরো একবার শুনবো। আগামীকাল না, আজকে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং কলকাতা এই 4টি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলাতে, জেলার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি শুষ্ক প্রধানত। 21 তারিখে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ও তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।